চট্টগ্রাম, খুলনা আর বগুড়ার রোদ বৃষ্টি মারিয়ে তারুণ্যের সমাবেশ এবার ঢাকায়। বুধবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল এসে এক হয় নয়াপল্টনে। ঢাকা ও এর উপকণ্ঠের শহরতলি ছাড়াও ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের নেতাকর্মীরা যুক্ত হয় পল্টনের ঢেউয়ে। দুপুরেই পল্টন, কাকরাইল, নাইটিঙ্গেল বোর ও এর আশপাশের এলাকা পরিপূর্ণ হয়ে ওঠে নেতাকর্মীতে। বিকেলে রূপ নেয় জনসমুদ্রে। 2 দিনব্যাপী 4 বিভাগে এই আয়োজনের উদ্দেশ্য ছিল তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা। আগতরা বলছেন, কেবল ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই সেই অধিকার প্রতিষ্ঠা সম্ভব। বিএনপি সমতাতে বিশ্বাস করে, আমরা সাম্যের বাংলাদেশে বিশ্বাসী, আমরা বিশ্বাসী সবার আগে বাংলাদেশ। আশা করি একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে বাংলাদেশে। নির্বাচনের মধ্য দিয়ে এদেশের তরুণেরা পছন্দের নেতাকে তারা বেছে নিতে পারবে। তরুণরাই এদেশকে নেতৃত্ব দেবে। আমাদের জন্য দুঃখজনক যে এখনো আমাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য এখনো আমাদেরকে সমাবেশ করতে হচ্ছে। বেলা 3:30টায় সমাবেশের মূল অংশ শুরু হয়। একে একে বক্তব্য দেন দলের শীর্ষ নেতারা। তরুণরা হবে রাষ্ট্রের মূল চালিকা শক্তি উল্লেখ করে স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেন, পদত্যাগের নাটক করা হয়েছে। আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনে বিলম্ব হলে তরুণরাই জবাব দেবে। এই দেশে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টির মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি নতুন করে আবার পায়তারা করছে এদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার জন্য। আমরা নির্বাচনের রুট ম্যাপ চেয়েছিলাম, আমরা কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। বিচার আমরা করব, তোমাদের উপর কোনো ভরসা নাই, তোমাদের উপর কোনো ভরসা নাই। বিচার বিএনপি করবে আগামী দিনে। স্থায়ী কমিটির অন্য সদস্যরা দাবি করেন, সরকার সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান তারা। একজন তরুণ বেঁচে থাকতে হলে বেঁচে থাকতো এই দেশে ভৌগোলিক অখণ্ডতা আমরা কখনো বিঘ্নিত হতে দেব না। সঠিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করো। নির্বাচন ঘোষণা হলে এই দেশে নির্বাচন মুখী হয়ে যাবে জনগণ, রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়ে যাবে। এই সকল ষড়যন্ত্রকে জনগণই মোকাবেলা করতে হবে। শেষ বিকেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হয়ে বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা চলছে। সংস্কার নিয়ে কালক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে, সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে উল্লেখ করে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সংস্কার ইস্যুর পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি বা আমরা মনে করি। দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের পর রাজধানী দিয়ে শেষ হলো বিএনপির তারুণ্যের সমাবেশ। সমাবেশগুলোতে তরুণদের উপস্থিতি আশানুরূপ থাকায় বিএনপি প্রাথমিকভাবে মনে করছে আয়োজনটি সফল হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি আগামীর নির্বাচনে এই সমাবেশ থেকে তরুণদের ভোট ব্যাংক বিএনপির পক্ষে যায়, তাহলে প্রকৃত অর্থে বিএনপির সফল হবে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।